কি দেখছো জয়া? একটা বাংলা ছবি। বাবা, কি করে দেখো এই বাংলা ছবি? সারাদিন শুধু প্যান প্যানানি আর ঘ্যান ঘ্যানানি। ভয়ে তো আমি দূরদর্শন খুলিই না। আমি তো আবার কলকাতার দূরদর্শন ছাড়া কিছু দেখিই না। তা তোমার বাপের বাড়িতে টিভি আছে? আছে, একটা ছোট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। আসলে আমাদের কেবল কানেকশন নেই তো, তাই ওই কলকাতার দূরদর্শনের প্রোগ্রাম দেখতে দেখতেই অভ্যস্ত। ও, এবার অভ্যাসটা বদলাও, ওটা বন্ধ করো আর কেবল টিভি দেখো। এবার আমরাও তো দেখবো। কি ছবি? হাম আপকে হ্যাঁ কন। ও, ওই ছবিটা তো কদিন আগেই টিভিতে দিয়েছিল, দেখোনি? দেখবো না কেন, দেখেছিলাম। ওই ছবি যতবারই দেখি পুরনো হয় না। আর মাধুরীকে দেখে তো মন আর ভরে না, তাই না দিদি? কিন্তু মাধুরীকে নিয়ে ওইসব কথা তো ছেলেরা বলে। মেয়েরাও বলে। অবশ্য তুমি বলবে না, তুমি তো আবার নিজেকে মাধুরীর থেকেও বেশি সুন্দর ভাবো। আমি ভাবি না মেজদি, আমি জানি আমি কি। তবে একেবারে যে পাতে নেওয়া যায় না এরকম হতকুচ্ছিত আমি নই, তাই না? না হলে এই পাড়াতে যাদের বাড়িতে পড়াতে আসতাম তাদের বাড়িতে মা আমাকে দেখে সঙ্গে সঙ্গে তার ছোট ছেলের জন্য পছন্দ করে ফেলতেন না। আর শুধু কি তাই, একেবারে বিনা পয়সায় এক কাপড়ে শাঁখা সিঁদুর পরিয়ে এই বাড়ির ছোট বউ করে নিয়ে এলেন। না হলে কলকাতা শহরে তো আর মেয়ের অভাব ছিল না। না, তা ছিল না। ছোট ঠাকুরপোর বিয়ের বয়স হয়ে যাচ্ছিল, আর অতি সামান্য রোজগেরে কোনো অবস্থাপূর্ণ বাড়ির ডানাকাটা পরি তো আর পাবে না, তাই জন্যই তো তোমার সঙ্গে বিয়ে দিয়েছিল। বর্দা মেজদার যখন বিয়ে হয়েছিল তখন তো শুনেছিলাম ওদের রোজগার ভালোই ছিল, তাই? তা ওনারা কি ডানা কাটা পরি পেয়েছেন? আচ্ছা, কিছু মনে করো না। আর তোমাদের দেওরের যদি রোজগার ভালো হতো আর তোমাদের দেওরের সাথে যদি কোনো সুন্দরী বড়লোক মেয়ের বিয়ে হতো, তাহলে তোমাদের কি লাভ হতো? আমাদের আবার কিসের লাভ? ও মা, তোমাদের যদি কোনো লাভই না থাকে তাহলে আমাকে মেনে নিতে তোমাদের এত অসুবিধে কিসের? আমি তো আর তোমাদের বাড়া ভাতে ছাই দিতে আসিনি, আর জোর করেও এই বাড়িতে আসি। যাক, ভালোই হয়েছে। আমি কোনো অবস্থাপূর্ণ বাড়ির মেয়েও নই আর ডানা কাটা পরিও নই। না হলে তোমরা দুজন বসে এখন আমার সাথে এই পুরনো বাংলা ঘ্যানঘ্যানানি আর প্যানপ্যানানির ছবিই দেখতে হয়, কারণ আমার ওপরে তখন তোমরা দুজন ছড়ি ঘোরাতে পারতে না।